কে আছেন? এই বাসায় কেউ আছে নাকি? আপনার নাম কি? হ্যাঁ, জয়নাল দেওয়ান। আচ্ছা, এইখানে কি এখন লোকজন আছে এই বাসায়? আসা যাওয়া করে? মাদক বিক্রি করে? আচ্ছা শোনেন, এইখানে যেন পূর্বে যা হয়েছে এখন যেন তা না হয়, ঠিক আছে? যদি তা হয় আইনগত ব্যবস্থা নেব খুব কঠিনভাবে, বুঝতে পারছেন? আইনগত ব্যবস্থা হবে খুব কঠিনভাবে, কিন্তু এখানে পূর্বে যা হয়েছে আর যেন এগুলা এখানে কোনো মাদক টাদক কোনো কিছু না বিক্রি হয়, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাদের। এই আচ্ছা, এখানে যে আগে এটা মাদক স্পট ছিল, বড় স্পট, এখন কি এখানে আসে, লোকজন আসে মাদক কিনতে? আসে কেউ? আসে না? এই দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনারা দাঁড়ান। এখানে যে মাদক ব্যবসা হতো এখন হয়? আমি এই থানার ওসি। হ্যাঁ, আপনাদের মাদক বিক্রির ফলে একটা পরিবেশও তো নষ্ট হয়, আপনারা তো পাশেই থাকেন, পরিবেশটাও তো নষ্ট হয় না? ওইখানে যদি খারাপ লোকজন আছে, মাদক বিক্রি হয়, আপনারা এখানে ছেলে মেয়ে আছে, সমস্যা হয় না? তো এগুলা যখন এই ধরনের আলামত দেখবেন সাথে সাথে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? এগুলার প্রতি, এগুলার সাথে কোনো ই করবেন না, কম্প্রোমাইজ করবেন না, ঠিক আছে? আমাকে জানাবেন, ঠিক আছে? দর্শক, বালিগড় যে একটি মাদকের স্পট রয়েছে, যেখান থেকে কিছুদিন আগেই জয়নাল নামের একজনকে আটক করা হয়েছিল, সেখানে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ আবার পরিদর্শনে এসেছেন এবং বিভিন্ন সতর্কবার্তা দিয়ে গেলেন। কেন ঝালাইয়ের কাম করি আগে, ঝালাইয়ের কাম করে এই জন্য তোমার চোখ লাল? হাজি কিছু খাও? না না গাঁজা ইয়া বা না না না, ওলের বেজা কামেই কিছু করে খাও? না। এখানে যে বড় একটা স্পট ছিল, এখন লোকজন আসে? না স্যার, এখন কিনতে আসে? না আচ্ছা, লোক আসে না? না। যদি আসে তাহলে কি করবা? তোমাদের দায়িত্ব কি? কি দায়িত্ব? মানে রূপায়া দিমু। দায়িত্ব কি? থানায় তথ্যটা দিয়ে দিবা যে এখানে এখন আবার শুরু হয়েছে, আচ্ছা, পরবর্তী যদি কিছু ঠিক আছে? মানে হয় মাদক, আমাদের মাদক খালি কি হয় এটা জানতো? হ্যাঁ, হ্যাঁ, ওলের বেজা নাই নিজের ভাই। ধ্বংস, পরিবার ধ্বংস, দেশ ধ্বংস, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এগুলা বেড়ে যায়, ঠিক আছে না? হ্যাঁ, এগুলার প্রতি কোনো আপোষ করবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকো। ধন্যবাদ। দেখেন, আপনারা নিজেও জানেন, নিজেও বললেন, টুঙ্গিবাড়ি থানার মধ্যে এই বালিগাঁও জয়নাল দেওয়ানের এই স্পটটা সবচেয়ে বড় স্পট ছিল। সেটা কিন্তু আমরা কিছুদিন আগে এখানে অভিযান পরিচালনা করেছি, জয়নালকে আমরা আটক করেছি, তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, সে কিন্তু এখনো জেলে। তারপরে এই স্পটটা অন্য কেউ চালাই কিনা, এখানে মাদক বিক্রি হয় কিনা, আমি সরজমিনে আসছি এখানে দেখতে, কারণ মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক আমাদের এইখানে চলবে না, এই নীতিতে আমরা যে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতা এখানে আমার আজকে আসা। এখানে আমি আসলাম, আমি কিন্তু স্পটের আশেপাশে আপনারা দেখেছেন, আমি কিছু লোকজনকে আমি জিজ্ঞাসাও করছি, জয়নালের বাড়ির পাশের লোকজন, এই গলির লোকজন, মেন রাস্তায় যারা আছে দোকানদার, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি। তারা আমাকে আপাতত বলেছে এখানে আগের মতো মাদক বেচা কেনা হয় না। আমি বলছি অল্প হয় নাকি? বলছে যে তাও আমরা এখনো দেখি নেই। তারপর আমি বলেছি যদি এখানে মাদক কেনা বেচার ন্যূনতম কোনো চিহ্ন আপনারা দেখেন, অবশ্যই আমাকে ফোন দিবেন, আমাদেরকে আপনারা জানাবেন।